আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমরা প্রশংসা জানাই সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার প্রথম ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি এজন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেন মেরাজে নিয়েছিলেন, সেই মেরাজের প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, প্রথমেই তিনি তার স্ত্রীকে তাবলিগ করলেন। আল্লাহ তাআলা তাবলিগ করতে বললেন, স্ত্রীর কাছে প্রথমে তিনি তাবলিগ করলেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলিগ গ্রহণ করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটতম আত্মীয়, যারা তার কাছাকাছি ছিলেন, তাদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে তাদেরকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরাও প্রথমেই আমরা আমাদের ঘরে তাবলিগ করব, এরপরে
আমরা আমাদের আত্মীয় স্বজনকে আমরা তাবলীগ করব, আত্মীয় স্বজনদের কাছে আমরা দাওয়াত দিব। আমরা অনেকেই আছি যে আমরা কিন্তু আমাদের আত্মীয় স্বজনের কোনো খোঁজখবর রাখি না। দেখা গেল যে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা একটু বিপথে চলে গেছে, আমরা অনেকেই তাদের পরিচয় দিতে চাই না, কিন্তু এটা ঠিক না। বরং তাদেরকে আপনি দাওয়াত দিবেন, কাছে ডাকবেন, খাওয়াবেন, খাওয়ানোর পরে তাদের একটু হাদিয়া দিবেন। হাদিয়ার স্বরূপ আপনি তাদেরকে একটা জায়নামাজ গিফট করতে পারেন। জায়নামাজ দিয়ে আপনি তাদের বলবেন, বা একটা কোরআন শরীফ দেবেন, দিয়ে বলবেন, নিশ্চয় তোমরা জানো এই জায়নামাজ এবং কোরআন শরীফ কোন কাজে ব্যবহার হয়। দেখবেন সে লজ্জায় হইলেও সে নামাজ পড়া ধরবে, কোরআন শরীফ সে পড়বে। তো আমাদেরকে সেই কাজ আমাদেরকে করতে হবে যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এরপরে গত সপ্তাহে আমি আরও আলোচনা করতেছিলাম যে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এবার যেখানে খুশি সেখানেই দাওয়াত দাও। এটা কোরআনের আয়াত দিয়ে বলছিলাম, সূরা হিজরের 94 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফাসদা বিমা তুমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এবার যেখানে খুশি সেখানেই দাওয়াত দাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালে আরব সমাজে একটা নিয়ম ছিল যে যখন কাউকে কোনো কিছু বলার দরকার হতো তারা সাফা পাহাড়ের পাদদেশে তারা উঠে যেত। সাফা পাহাড়ের পাদদেশে উঠে ওই জামানার লোকেরা তারা তাদের পরনের কাপড় খুলে তারা ঘোরাতো, আর লোকজন মনে করতো যে এই লোকটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, এজন্য লোকজন সেখানে এসে জমায়েত করত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই পদ্ধতিটা গ্রহণ করলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরনের কাপড় না খুলে তিনি তার ঘাড়ের রুমাল খুলে ফেললেন। ঘাড়ের রুমাল খুলে উনি ঘোরাতে লাগলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রুমাল ঘোরাতে লাগলো, পাহাড়ি এলাকা, গাছ নেই, পালা নেই, অনেক দূর থেকে দেখা যায়। লোকজন অনেক দূর দূরান্ত থেকে চলে আসলো। যখন লোকজন চলে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আপনাদেরকে বলি যে পাহাড়ের ওপাশে একদল সৈন্য তোমাদের জন্য অপেক্ষা করছে এবং তোমাদের উপরে তারা হামলা করবে, তোমরা কি এটা বিশ্বাস করো? ওই লোকেরা সমস্বরে সবাই একসাথে বলল, তুমি তো আল আমিন, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, কারোর সাথে কোনোদিন তুমি প্রতারণা করো নাই, এজন্য আমরা তোমাকে বিশ্বাস করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমরা বলো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগেই তারা নবীকে বললেন যে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি আলামিন, এজন্য কেউ কোনো কথা আর বলার সাহস পেল না। এখন দেখেন এখানে কিন্তু একটা শিক্ষা আছে, এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে এই যে আমরা অনেকেই বলি যে আমরা বিধর্মীদের বানানো কোনো পদ্ধতি আমরা গ্রহণ করব না। এটা কিন্তু ঠিক কথা না। এটা বিধর্মীদের দেখেন আজকে আমাদের সমাজে এনজিও, শহর, বন্দর, গ্রাম, এনজিওতে দেখেন ভরে গেছে। এখন আপনি আমি শুধু ফতোয়া দিয়ে যাচ্ছি যে এনজিও হারাম, এনজিও হারাম, এভাবে ফতোয়া দিয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ রসুল বলছে যে ফতোয়া কিন্তু তা না। আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ রসুল বলছেন যে মান র মিনকুম মুনকারন ফায়ু গয়ুর। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শরীয়ত বিরোধী যদি কোনো কাজ হচ্ছে সেটা যদি তোমরা কেউ দেখো তাহলে তোমরা সেটাকে বন্ধ না করে ইসলামাইজ করো, অর্থাৎ পরিবর্তন করে দাও।
তাহলে পরিবর্তন কি? যে আমাদের সমাজে যখন এনজিওতে ভরে গেছে, আমরা কি করব? আমরা হচ্ছে সুদ মুক্ত ইসলাম যে পদ্ধতি বলছে সেই পদ্ধতি আমরাও বেশি বেশি করে আমরা এনজিও খুলে ফেলব। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে কৃষ্ণনগর বাজার এবং ইনুস মার্কেটে দেখা যাচ্ছে যে দুটো দোকান এরকম হয়েছে। তারা বিশেষ করে নিম্ন আয়ের যারা আছে এদেরকে মাসিকভাবে চাল, ডাল, তেল এরকম কিছু জিনিস দিচ্ছে। দেওয়ার পরে তারা ওই প্রতিদিন কিছু না কিছু ওই 1 মাসের মধ্যে সেটা পরিশোধ করছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, খুব ভালো। এরকম আরও বেশি বেশি করে আমাদের কিন্তু গড়ে তোলা উচিত, যাতে করে এই যে লোকজন যাতে এনজিওর দিকে ছুটে না যায়। এনজিওতে কেন যায়? কারণ বিপদে পড়ে তাই যায়, টাকার দরকার হয় তাই যায়, খেতে পারে না তাই যায়, চাল কিনতে পারে না তাই যায়, মেয়ের বিয়ে দিতে পারে না তাই যায়। এখন আমরা যদি এরকম সুদ মুক্ত জাকাত ভিত্তিক এনজিও গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু লোকজন ওই যে সুদ ভিত্তিক যে এনজিওগুলো আছে ওদিকে কিন্তু দৌড়াবে না। আবার দেখেন, এই যে আমাদের যুব সমাজ তারা কি করে? এই যে 31st নাইট, বড়দিন, এরকম অপসংস্কৃতির দিকে তারা চলে যাচ্ছে। কিন্তু ওয়াজ নসিহত করে এগুলোকে বন্ধ করা যায়? যায় না। এগুলো বন্ধ করা যায় এক আইন দিয়ে, আর এক কি করা যায়, তারা ওদিকে যাচ্ছে তাদেরকে ওদিকে না দিয়ে ওই রকম আরেকটা অনুষ্ঠান এদিকে যে তৈরি করা যায় ইসলাম ভিত্তিক, তাহলে দেখবেন তারা হচ্ছে ওই ওদিকে না যেয়ে, বিপথে না যেয়ে তারা কিন্তু ইসলামের দিকে আসবে। ইসলাম ভিত্তিক এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে তারা আসবে। যেমন দেখেন যে 31st নাইটে এই আমাদের কৃষ্ণনগর বাজারে মাহফিলের আয়োজন করেছিল এবং সাথে তারা ইসলামী যে সঙ্গীত তারা পরিবেশন করেছে। এইগুলো আমাদের করতে হবে। কিন্তু আমরা যদি শুধু ফতোয়াই দিয়ে যাই যে ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এইটা করলে হবে না। বরং আমাদেরকে ওই খারাপ কাজ দেখলে, ইসলাম বিদ্বেষী কোনো কাজ দেখলে সেটাকে পরিবর্তন করতে হবে, যেরকম আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। যাই হোক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সেই জামানার কাফিরদের পদ্ধতিটা নিলেন, কিন্তু সেটা ইসলামাইজ করলেন। পরনের লুঙ্গি না খুলে ঘাড়ের রুমাল খুলে তিনি ঘোরাতে লাগলেন। তো সমস্ত লোকজন যখন এটা দেখল, কেউ কোনো প্রতিবাদ করার সাহস পেল না, প্রতিবাদ করতে পারল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, আপন চাচা, সে বলল কি, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ধ্বংস হও। তুমি কি এজন্য আমাদেরকে এখানে ডেকেছো? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করছে, এটা কি আল্লাহ সহ্য করবেন? করবেন না। আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ সহ্য না করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহকাফ নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। মানে যে হাত দিয়ে নাচিয়ে নাচিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করছে, আল্লাহ বললেন যে ওই হাত ধ্বংস হয়ে যাবে, ওই হাত ধ্বংস হোক। অতাব্বা, এবং সে নিজেও ধ্বংস হোক। আর কি বললেন আল্লাহ? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো কাজে আসবে না, তার ধন সম্পত্তি এবং তার সন্তান সন্ততি কোনোটাই তার কোনো কাজে লাগবে না বা তার কোনো কাজে আসবে না। দেখেন, ঘটনা আপনাদের জানা, অনেকেই জানেন, তারপরেও আমি আরেকবার বলছি যে এই আবু লাহাব কিভাবে ধ্বংস হয়েছিল। এই আবু লাহাব যখন বদরের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধে কোনো কারণে কোনো আবু লাহাব যেতে পারে নাই। তো যখন বদরের যুদ্ধে মুসলমানরা
জয়লাভ করলো। জয়লাভ করার পরে আবু লাহাব মনে মনে কষ্ট পেল। আর আবু লাহাবের একজন দাসী ছিল, সেই দাসী মনে মনে মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু ফুটিয়ে ফুটিয়ে বলার সাহস পেত না। একেবারে ইসলামের প্রাথমিক যুগে তো সাহস পেত না। তো এই দাসী আবু লাহাবের খাবার নিয়ে গেছে। খাবার নেওয়ার সময় যখন খাবার দিচ্ছে, খাবার দেওয়ার সময় বলছে, মনিব কিছু শুনেছেন কি, মানে একটু তিরস্কার করে, কিছু কি শুনেছেন যে আমাদের লোকেরা বদরের যুদ্ধে চরমভাবে পরাজিত হয়েছে? এখন সে তো মনে মনে মুসলমান, আর মুসলমানদের বিজয় এটা শুনে তো তার তো একটু খুশি লাগবে। সেটা খুশি খুশির সাথে আবু লাহাবকে একটু তিরস্কার করে বলল। বলার পরে আবু লাহাব তাকে একটা থাপ্পড় মারল, একটা খুব জোরসে একটা থাপ্পড় কষে দিল। থাপ্পড় দেওয়ার পরে ও মনে মনে বলল যে এতদিন তুমি আমাকে নির্যাতন করেছো, আজ মুসলমানদের বিজয় হয়েছে, তুমি আজকেও আমাকে নির্যাতন করবা, এটা তো আমি সহ্য করব না। সাথে সাথে ওই খাবারের পাত্র দিয়ে একটা আঘাত করে দিল আবু লাহাবকে, মনিবকে একটা আঘাত দিয়ে দিল। ওই আঘাত দেওয়ার পরে আবু লাহাবের একটু ক্ষত হয়ে গেল। এই ক্ষতটা আস্তে 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 সেটা ঘায়ে পরিণত হয়ে গেল, ঘা হয়ে গেল। তো ঘা হয়ে যাওয়ার পরে ওইটাকে ওখানে পছন্দ ধরলো, পছন্দ ধরা শুরু হয়ে গেল। যখন ওটা পছন্দ ধরলো তখন তাকে আলাদা একটা ঘরে রাখা হলো। ওই ঘরে রাখার পরে ওই ঘরের ভিতরেও গন্ধ হয়ে গেল, এমনকি গন্ধে গন্ধে সারা বাড়িতে গন্ধ হয়ে গেল। তখন ওই অবস্থায় সে মারা গেল। মারা যাওয়ার পরে তাফসীরের ভিতরে আসছে যে 3 দিন ওই অবস্থায় সে পড়ে রইল। 3 দিন তার যে ছেলে মেয়ে বা সন্তান সন্ততি স্ত্রী যারা ছিল তারা তাকে ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পরে কি করলো, তাকে একটা লোক এনে তাকে নিয়ে একটা ডাস্টবিনের পাশে প্রথমে রাখা হলো। তো ওই ডাস্টবিনের পরে রাখার পরে তারপর ওখান থেকে তাকে আরেকটা লোক ধরে তাকে একটা গর্ত করে সেই গর্তের মধ্যে তাকে লাঠি দিয়ে তাকে ঠেলে ফেলিয়ে পাথর চাপা দিল। তাহলে কিভাবে ধ্বংস হয়ে গেল আবু লাহাব দেখেন, কারণ সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বংস কামনা করেছিল। দেখেন এখান থেকেও কিন্তু আমাদের একটা শিক্ষা আছে। আমাদের কিন্তু অনেক সন্তানেরা আছে যে মা বাবাকে বৃদ্ধ বয়সে ডাস্টবিনে রেখে আসে, মা বাবাকে রাস্তায় ফেলে রেখে আসে। তাহলে আজকে আমাদের সমাজে যারা এই মা বাবাকে ডাস্টবিনের পাশে রাস্তার পাশে ফেলিয়ে রেখে আসছে, এরা কি আবু লাহাবের সন্তান না? অবশ্যই এরা আবু লাহাবের সন্তান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। যাই হোক, আমরা বলতেছিলাম মেরাজের প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা পদ্ধতিতে কাফেরদেরকে দাওয়াত দিয়েছিলেন, আর কাফেররাও ঠিক 3টা পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে তারা বন্ধ করার চেষ্টা করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ওই কাফেররা যখন প্রথমবার আসলো, প্রথম ধাপে তারা বাধা দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোভ দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাশোনা করত, তাকে লালন পালন করত। তো আবু তালেবের কাছে এসে কাফেররা বলল, ও আমার নেতাজি, আমার নেতা, আপনার এই ভাতিজি নতুন কি কর্মসূচি দিচ্ছে, নতুন কি দাওয়াত দিচ্ছে, যাতে আমাদের বাপ দাদাদের ধর্মকে অপমান হচ্ছে, অপমানিত হচ্ছে। তো এই ভাতিজা, যদি তোমার ভাতিজা চায় এই আরবের সবচেয়ে সুন্দরী রমণী, আমরা তাকে সুন্দরী রমণীর সাথে তাকে বিবাহ দিয়ে দিব। যদি চায় সে এই আরবের সবচেয়ে ধনী হতে, আমরা তাকে ধনী করে দেওয়ার ব্যবস্থা করে দিব। যদি সে চায় এই আরবের সবচেয়ে বড় নেতা হবে, আমরা তাকে নেতা বানিয়ে দিব। আমাদের শুধু একটাই চাওয়া, সে যে এই নতুন ধর্ম, নতুন কর্মসূচি, নতুন যে নিয়ম কানুনগুলো বলছে এগুলো বন্ধ করতে হবে। এই বলে তারা চলে গেল। চলে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা বললেন যে ভাতিজা, তুমি আমার কাছে আসো। খুব সুন্দর করে বলল,
কারণ আবু তালেব তো তখনও মুসলমান হয়নি, আর পরেও কিন্তু মুসলমান হয়নি, সে ঈমান গ্রহণ করেনি। এজন্য তার কিন্তু এগুলো ভালো লাগছে, এই প্রস্তাবগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ভাতিজি, তোমার জাতির নেতারা এসেছিল, জাতির লোকেরা এসেছিল, তারা তোমার এই প্রস্তাবগুলো দিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর করে, খুব মাথা ঠান্ডা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, চাচা যান, তারা চাইলে আমার এই আরবের সবচেয়ে সুন্দর রমণী আমাকে দিতে পারে, তারা চাইলে আমাকে এই আরবের সবচেয়ে ধনী তারা বানিয়ে দিতে পারবে, তারা চাইলে এই আরবের নেতৃত্ব আমাকে দিতে পারবে, এটা তো তাদের পক্ষে দেওয়া সম্ভব। কিন্তু তারা যদি বলে ওই আকাশের সূর্য যদি এনে আমার ডান হাতে দিয়ে দেয় এবং চন্দ্র যদি এনে আমার বাম হাতে দিয়ে যায়, তাহলে আমি এক বিন্দু পরিমাণ আমার এই জায়গা থেকে আমি নড়চড় হব না। বলুন সুবহানাল্লাহ। বলছি এই যে নারী, এই যে নেতৃত্ব, এই যে সম্পদ, এগুলো তো তাদের পক্ষে দেওয়া সম্ভব। কিন্তু তারা যদি ওই আকাশের সূর্য এবং ওই চন্দ্র আমার হাতে এনে দেয়, তারপরও আমি আমার এই দাওয়াতি কাজ থেকে, আমি আমার এই তাবলিগ থেকে বিন্দু মাত্র আমি নড়চড় হব না। এর কিছুদিন পরে দেখেন, এখান থেকেও কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা আছে। আমাদের ভিতরে আমরা অনেকেই আছি যে সামান্য লোভে মাসালা কিন্তু ঘুরে যায়, সামান্য লোভ মাসালা কিন্তু ঘুরে যায়। এজন্য আমরা কিন্তু লোভের বশবর্তী না হয়ে আমরা কিন্তু হক কথা বলবো, এটা এখান থেকে আমাদের একটা শিক্ষা। এরপর কিছুদিন পরে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার আসলো। আবার আসার পরে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে এবং তার চাচাকে সাথে নিয়ে এবার বলছে যে, ও আমার নেতা, আপনার ভাতিজা কিছুদিন হচ্ছে আমাদের ধর্ম পালন করুক, আমরাও কিছুদিন তার ধর্ম পালন করব। এই কথা যখন বলার পরে তার চাচা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বলা লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথেই সূরা কাফিরুন নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছে, ও নবী, তুমি সুন্দর করে বলে দাও, কাফেরদেরকে তুমি বলে দাও যে লা আবুদু, আমি ইবাদত করি না, মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এবং এই কথাটা দুইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল আল্লাহ তাআলা। বলার পরে আল্লাহ তাআলা পরিশেষে বলল যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে এবং তাদের ধর্ম তাদের কাছে। এই সূরা নাজিল হয়ে গেল। কিন্তু আমাদের বর্তমান সমাজে আমরা কিন্তু অনেকেই এই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটাকে আমরা দলিল বানিয়ে নিয়েছি, যে কোরআনেতেও আছে যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এরকম কিন্তু আমরা বলি। কিন্তু আসলেই এর যদি তাফসির যদি কেউ জানতো, তাহলে কিন্তু এরকম আর বলার সুযোগ থাকতো না, যদি কেউ তাফসির জানতো। আর এই ফতোয়া কারা দেয়? যারা ঠিকমতো আরবির অক্ষরগুলো উচ্চারণ করতে পারে না, দেখবেন তারাই কিন্তু এরকম ফতোয়া দিয়ে দেয় যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কোরআনের কোনো আয়াতকে যদি কেউ অর্থ করতে চায় বা তাফসির করতে চায়, তাহলে কোরআনের আয়াতকে কিন্তু প্রথম কোরআন দিয়ে তাফসির করতে হবে। যদি কোরআন দিয়ে যদি তাফসির করতে না পারে, তাহলে হাদিস দিয়ে তাফসির করতে হবে, এটা হচ্ছে নিয়ম। এখন এই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এখানে যে দ্বীন রয়েছে, এই দ্বীনের তাফসীরটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে প্রথমে বলছেন, দেখেন, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান, যা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছে, ও নবী, তুমি বলে দাও, তোমরা যার উপাসনা করো, তোমরা যার ইবাদত করো, তোমরা ওই ইবাদত করলে, ওই যাদের তোমরা ইবাদত করো, ওই ইবাদত করলে তোমাদের প্রতিফল হচ্ছে জাহান্নাম। আর আমি যার ইবাদত করি, আমি যে আল্লাহর ইবাদত করি, এই আল্লাহর ইবাদত যদি আমি করি, তাহলে আমার প্রতিদান হচ্ছে জান্নাত। যা ইয়াউমুল যা মানে হচ্ছে প্রতিদান। এরপরে এই দিন শব্দের তাফসীর আরও এক জায়গায় করা হয়েছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীন, নিশ্চয় দিন হচ্ছে আল্লাহর নিকটে ইসলাম। অর্থাৎ এখানে দিনের অর্থ হচ্ছে জীবন বিধান, জীবন পদ্ধতি। আল্লাহ বললেন যে কাফিরদেরকে তুমি বলে দাও যে তোমরা যে জীবন পদ্ধতি অনুসরণ করো, তোমাদের ওই জীবন পদ্ধতিতে মদ খাওয়া হচ্ছে সওয়াবের। অর্থাৎ হিন্দুদের কালী পূজায় ছোট বড় সবাই কিন্তু মদ খায়। কেন খায় জানেন? কারণ ওটা তাদের জন্য সওয়াব। অর্থাৎ তোমাদের জীবন বিধানে মদ খাওয়াটা হচ্ছে সওয়াবের, আর আমাদের জীবন বিধানে মদ খাওয়াটা কি? হারাম। এইটা আল্লাহ বলে দিতে বললেন। তোমাদের জীবন বিধানে খোলামেলা পোশাক পরা হচ্ছে সওয়াবের, কেননা তোমরা খোলামেলা পোশাক পরো। আর ইসলাম ধর্মের অর্থাৎ মুসলমানদের জীবন বিধানে পর্দা করা হচ্ছে ফরজ। তোমাদের জীবন বিধানে সুদ খাওয়া যায়, কিন্তু মুসলমানদের জীবন বিধানে সুদ খাওয়া যায় না, সুদ খাওয়া হারাম। এভাবে এই দিন শব্দের কোরআনে আরো অনেক জায়গায় তাফসীর রয়েছে এই দিনের। আমরা এতদূর যাব না, কারণ আমাদের একটু নির্ধারিত সময় আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা চলে গেলেন। এই হচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে তারা হচ্ছে এই যে দাওয়াতি কাজ, এই যে কোরআনের যে প্রসার, এটা তারা বন্ধ করার চেষ্টা করেছে। এখন আমরা অর্থাৎ আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ, আমরা যখন এই বাংলাদেশের মধ্যে আছি, আমাদের এই বাংলাদেশের ইসলাম প্রসার শুরু হয়েছে 640 খ্রিস্টাব্দে। 640 খ্রিস্টাব্দে কারা আমাদের জন্য দাওয়াত নিয়ে এসেছিলেন? এইটা পাওয়া যায় যে যিনি বলছেন, সূত্রটা হচ্ছে যে মুফাসসিরে কোরআন, গবেষক, সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, উনি বলছেন যে প্রথমেই এই ভারতীয় উপমহাদেশে এই কোরআনের দাওয়াত, এই যে তাবলিগ নিয়ে আসছেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। এরপরে আসছে শাহ সুলতান রুমি রহমাতুল্লাহ আলাইহি। এরপর আসছে শাহ সুলতান বলখই রহমাতুল্লাহ আলাইহি। এরপর আসছে শাহ মকদুম রূপস রহমাতুল্লাহ আলাইহি। এরপর আসছে হযরত শাহ দৌলা রহমাতুল্লাহ আলাইহি। এরপরে আসছে বাবা আদম শহীদ রহমাতুল্লাহ আলাইহি। এরপরে আসছে হযরত বাবা ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। এরপরে আসছে আবু তাওয়ামা রহমাতুল্লাহ আলাইহি। এভাবে আস্তে আস্তে আসছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও তার 360 খলিফা, যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামে আমাদের এই মসজিদ। ইনি তার 360 জন প্রতিনিধি নিয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন। তাই আমরা আমাদের মসজিদের তরফ থেকে